আসসালামু আলাইকুম। রোজকার মতন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বাজার করে নিয়ে আসলাম কাঁচামরিচ 1 কেজি নিয়ে আসছি। এগুলো সুন্দর করে বেছে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি, ফ্রিজে রাখবো। এখানে আমার মশলা বানানো নেই, তার কারণে আমি পরিমাণ মতন রসুন আদা কেটে নিয়ে এগুলো পরিষ্কার করে এগুলো ব্লেন্ডার করে নিব। দেখতে থাকুন। রসুনগুলো ফুলের কারণে আমি এগুলোর উপরের খোসা উঠাই নেই, এগুলো শুধু আগা আর পাশা কেটে নিয়েছি। এর মধ্যে আমি আদাও সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আমি বাজার থেকে কিছু গুচি মাছ এনেছি, এগুলো পরিষ্কার করে কেটেও ধুয়ে নিব। এখানে আমি মাছগুলো কেটেও ধুয়ে নিয়ে আসছি। এখন আলু সুন্দর করে ঝুটি ঝুটি করে কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিচ্ছি। এর মধ্যে একটু টমেটো কুচিও দিয়ে দিছি। এর মধ্যে সব এক এক করে মশলাপাতি আমি দিয়ে দিব। মশলাপাতি সব পরিমাণ মতন দেওয়া হলে এগুলো আমি সুন্দর করে হাতে মেখে নিব। এটাই গুচি মাছের চচ্চড়ি যে এত খেতে ভালো লাগে আপনাদের কি বলবো আমি, আমার কাছে অনেক পছন্দ হয়। কিন্তু গুচি মাছ কাটতে গেলেও অনেক কষ্ট হয়। গুচি মাছের পিঠে একটা কাঁটা আছে, আপনারা জানেন তো। এই কাঁটাগুলো কাটতে আসলে অনেক কষ্ট হয় ধুইতে গেলে। এই গুচি মাছগুলো ধুতে গেলে পিছলা হাতের থেকে বের হয়ে যায়। তারপরও কষ্ট হলে কি, মেয়েদের এইসব কাজ প্রতিনিয়তই করতে হয়, কেননা তারা সংসার সামলায়, রান্নাবাড়া করে, বাচ্চা সামলায়, তাদের কত না কাজ থাকে। এইভাবে আমি সুন্দর করে দেখুন, কত সুন্দর করে আমি তরকারিটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নেব। এই যে মাছগুলো দিয়ে দিছি, এর মধ্যে আবারও আমি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন পরিমাণ মতন আমি পানি দিয়ে দেব। ভিডিও শুরুতে আপনারা দেখতে পেলেন আমি কিছু রসুন আদা কেটে নিয়েছি, এগুলো আমি ব্লেন্ডার করে রাখিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চুলায় জাল ধরায় দিয়েছি। দেখুন কেমন বুদবুদ করে একটু পানির বলক এসেছে। এগুলো তরকারি রাঁধতে গেলে বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। দেখুন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। চচ্চড়িটা খেতে যে কী মজা হবে আর আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেক মজা হয়েছে আজকের তরকারিটা। দেখুন একদম নিচে আমি পুরো শুকনো করে ফেলাবো। আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এইদিকে আমি মিষ্টি কুমড়া চাকচাক করে কেটেও ধুয়ে নিয়েছি, এর মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেই তেলের মধ্যে এই মেখে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। অল্প আছে এই মিষ্টি কুমড়াগুলো ভাজি করব। মিষ্টি কুমড়াগুলো অল্প আছে, ভাজি করলে মিষ্টি কুমড়াগুলো সেদ্ধও হবে এবং খেতেও ভালো লাগবে। জোরে জাল দিলে এগুলো সেদ্ধ হবে না। দেখুন কত সুন্দরভাবে মিষ্টি কুমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলো একটু এক পাশ করে মাঝখানে জায়গা করে এর মধ্যে কিছু আমি পেঁয়াজ কাটা কাঁচামরিচ কাটা দিয়ে দিব। এগুলো সেদ্ধ হইতেও তো অনেক সময় লাগবে। একটা কথা না বলেই পারছি না, এই মিষ্টি কুমড়া আমার বাচ্চারা অনেক পছন্দ করে গরম ভাত দিয়ে খেতে, আমারও অনেক ভালো লাগে। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সম্পূর্ণ করে দেখুন, পাশে থাকুন। মিষ্টি কুমড়া ভাজিগুলো কত সুন্দর ইয়াম্মি দেখাচ্ছে। মিষ্টি কুমড়া ভাজি দিয়ে রুটিও খাইতে ভালো লাগে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।